আমরা ভারতকে যেরকম তালাক দিতে 2 মিনিট ভাবি না, পাকিস্তানকে তালাক দিতে আমাদের 3 মিনিট ভাবার প্রয়োজন হয় না। মুহতারাম হাজিরিন, আমাদের চাহিদা ছিল আল কোরআন, আমাদের চাহিদা ছিল আল্লাহর আইন, আমাদের স্বপ্ন ছিল এমন একটা ভূখণ্ড, এমন একটা দেশ যে দেশে শাসন চলবে আল কোরআনের, যে দেশের সংবিধান হবে আল্লাহর আইন। না, আমাদের এত বড় বিদেশের দরকার নাই, আমাদের এত উন্নত রাষ্ট্রের প্রয়োজন নাই, আমাদের বিশাল সাম্রাজ্যের প্রয়োজন নাই, আমাদের শক্তিশালী রাষ্ট্রের প্রয়োজন নাই। আমাদের প্রয়োজন এমন একটা মানচিত্র, আমাদের প্রয়োজন এমন একটা ভূখণ্ড, যেই ভূখণ্ডে মানুষ না খেয়ে থাকতে পারে, যেই ভূখণ্ডের মানুষ অনাহারে অর্ধাহারে পেটে পাথর বাঁধতে পারে, যেই ভূখণ্ডের মানুষ 3 বেলার পরিবর্তে 1 বেলা খেয়ে থাকতে পারে, সেই ভূখণ্ডে আর কিছু থাকুক বা না থাকুক, সেই ভূখণ্ডে আইন চলবে একমাত্র কার? এই ছিল মুসলমানদের চেতনা, এই ছিল মুসলমানদের ঈমান, যে আল্লাহর কোরআনের রাজ গড়তে হবে, কোরআন হবে সংবিধান, আইন হবে কার? এই জন্য মুসলমানরা তখন বলল যে না, আমরা একটা ছোট্ট রাষ্ট্র, আমাদের রাষ্ট্র ছোট হোক, এত বড় দেশের দরকার নাই, আমাদের দুনিয়ার এত কিছুর প্রয়োজন নাই, আমাদের আজন্ম স্বপ্ন, আমাদের ঈমান, আমাদের বুকের আরাধনা, আমরা চাই আল্লাহর আইনের দ্বারা আমরা শাসিত হব। কারণ যেই ভূখণ্ড আমার আল্লাহর আইনের দ্বারা শাসিত হয়, সেটা আসমানের নিচে জমিনের উপরে এক টুকরো জান্নাত। এই জন্য মুসলমানরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত, রক্ত দেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু তাদের একটাই চাহিদা, একটাই তামান্না, একটাই আকাঙ্ক্ষা, আমরা একটা ভূখণ্ড চাই, একটা রাষ্ট্র চাই, একটা মানচিত্র চাই, যেখানে আইন চলবে আল্লাহর, যেখানে শাসন চলবে কোরআনের, সংবিধান হবে আল কোরআন। আলহামদুলিল্লাহ 1947 সালে মুসলমানদের সেই প্রাণের দাবি পূরণ হয়ে গেল, এবং হিন্দুদের জন্য ভারত আর ইন্ডিয়া থাকলো, আর এই গোটা ভারতবর্ষের মুসলমানদের জন্য আলাদা একটা ভূখণ্ড হলো, আলাদা একটা রাষ্ট্র হলো, যেই রাষ্ট্র গঠিত হলো এই কথার উপর, এই অঙ্গীকারের উপর, এই কমিটমেন্টের উপর, এই ওয়াদার উপর, যে এই মুসলমানদের দেশে কোনো মানব রচিত আইন চলবে না, এখানে আইন হবে একমাত্র আল্লাহর, আল্লাহর ইসলামী শরিয়ার বিধান চলবে, কোরআন হবে সংবিধান, শাসন হবে ইসলামের। সেই রাষ্ট্রটাকে নাম দেওয়া হলো পাকিস্তান। এই পাকিস্তান, আসলে পাকিস্তান মূল কথা আমার নয় এখানে। আরে মুহতারাম হাজিরিন, এই দেশের জন্য, এমন একটা মুসলিম ভূখণ্ডের জন্য, এমন একটা ইসলামী রাষ্ট্র করার জন্য এই ভারত উপমহাদেশের মুসলমানদেরকে অনেক রক্ত দিতে হয়েছে, অনেক জীবন দিতে হয়েছে। যারা শতবর্ষে পুরাতন মানুষ যারা, তাদের হয়তো কিছুটা মনে থাকবে, কারণ এটা 1947 সালের ইতিহাস, এটা আজ থেকে প্রায় 76-77 বছর আগের ইতিহাস। সেই 76 বছর আগে যাদের বয়স অন্তত 10-12 বছর ছিল, অর্থাৎ এখন যাদের বয়স 90 বছরের কোটায়, তারা কিছুটা বলতে পারবে। আর আমরা ইতিহাসের পাতায় পড়ি, আমরা বয়ে বয়ে পড়ি, আমরা ইতিহাসে পড়ি, হাজার হাজার নয়, লক্ষ লক্ষ মুসলমান বাপদাদার ভিটে মাটি ছেড়ে দিয়েছে, বাড়িঘর ছেড়ে দিয়েছে, সহায় সম্পদ ছেড়ে দিয়েছে, অনেক মানুষ নিজের কলিজার টুকরা সন্তানকে পর্যন্ত ত্যাগ করে দিয়েছে। শুধুমাত্র কেন? যে আমার এই সম্পদের দরকার নাই, এই বাড়ির দরকার নাই, এই ভূখণ্ডের দরকার নাই, বাপদাদার গ্রামের দরকার নাই, পূর্বপুরুষদের শহরের দরকার নাই, আমি চাই এক খণ্ডে এমন ভূমি, সেই ভূমিতে আমি পরদেশী হয়ে থাকবো, মুহাজির হয়ে থাকবো, ভিক্ষুক আর গরিব হয়ে থাকবো, কিন্তু সেই ভূখণ্ডে আইন চলবে আল্লাহ। এরকম একটা আল্লাহর আইনের দ্বারা শাসিত একটা দেশ গড়ার জন্য সারা ভারতবর্ষের মুসলমানরা অনেক রক্ত দিয়েছে, অনেক জীবন দিয়েছে, অনেক আত্মত্যাগ করেছে, অনেক কোরবানি স্বীকার করেছে। আর আপনারা শুনলে আশ্চর্যান্বিত হবেন এবং গৌরব বোধ করবেন, এইরকম একটা ভূখণ্ড গড়বার জন্য
অনেক মুসলমান রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। সেই পাঞ্জাবের মুসলমানরা রক্ত দিয়েছে, বেলুচিস্তানের মুসলমানরা ত্যাগ স্বীকার করেছে, খাইবার পাখতুনখোয়ার মুসলমানরা রক্ত দিয়েছে, সীমান্ত প্রদেশের মুসলমানরা রক্ত দিয়েছে। লাহোর থেকে নিয়ে শুরু করে সেই লাহোর থেকে করাচি পর্যন্ত অনেক মানুষ ত্যাগ আর কোরবানি স্বীকার করেছে। তবে গোটা ভারতবর্ষের সমস্ত মুসলমানদের ত্যাগ, কোরবানি, তাদের তিতিক্ষা, তাদের রক্ত যদি এক পাল্লায় রাখা হয়, আর শুধুমাত্র আমাদের এই বাংলাদেশের মুসলমানদের ত্যাগ আর কোরবানি যদি আরেক পাল্লায় রাখা হয়, আল্লাহর কসম খেয়ে বলি বাংলাদেশের মুসলমানদের ত্যাগ আর কোরবানির পাল্লা ভারী হয়ে যাবে। কারা ছিল সেই মুসলমান বাংলাদেশে? আমার বাপদাদা, আপনার বাপদাদা, আমাদের পূর্বপুরুষরা। আমাদের পূর্বপুরুষরা তারা যেই ত্যাগ আর কোরবানি স্বীকার করেছে, বাড়ির পাশের কলকাতাকে লাথি মারছে, নিজের বাড়ির চতুর্পাশের ভারতকে তালাক দিয়েছে, দিল্লিকে লাথি মেরে 2000 মাইল দূরের পশ্চিম পাকিস্তানিদের সঙ্গে হাতে হাত মিলাইছিল। পশ্চিম পাকিস্তানিদের প্রতি আলগা কোনো প্রীত ছিল না। খান পাঠানদের সঙ্গে আমাদের কোনো কালেই আলাদা কোনো মহব্বত ছিল না। শুধু একটা জিনিসেরই চাহিদা ছিল, সংবিধান হবে আল কোরআন, আইন চলবে কার? 1947 সালে আমার আল্লাহ সেই রাষ্ট্র দিলেন। সেই রাষ্ট্র দেওয়ার পর শুরু হলো গাদ্দারি, শুরু হলো বিশ্বাসঘাতকতা। পশ্চিম পাকিস্তানের স্বৈর শাসকরা একটার পর একটা শাসক আসে, আর ওলামায়ে কেরাম বলে যে কথা তো ছিল যে আইন হবে কার? শাসন হবে আল কোরআনের, আপনারা কোরআনের শাসন দেন। শাসকরা কয় যে হুজুর, রাষ্ট্রটা তো এখনো শিশু রাষ্ট্র, ইসলামের আইন শাসন একটু শক্ত, কঠিন। এই শিশুকে কঠিন খাবার খাওয়াইলে চলবে না, তো শিশুটা একটু বড় হোক, তারপরে আমরা কোরআনের শাসন দিব। আচ্ছা ঠিক আছে, কয়দিন আপনারা তাইলে পশ্চিমা ইউরোপিয়ানদের আইন দিয়ে কয়দিন চালান, আপনার শিশুটা একটু বড় হোক, তারপরে আমাদেরকে ইসলামী শাসন দিবেন না? ঠিক আছে, দেন। 5 বছর পরে হুজুররা জিজ্ঞেস করলো, আপনার শিশু বড় হয়েছে? কয় না, এখনো বড় হয় নাই। 10 বছর পরে জিজ্ঞাইলো, আপনার শিশু বড় হয়েছে? কয় না, এখনো বড় হয় নাই, এখনো ইসলামী শাসন দেওয়া যাবে না। 15 বছর পরে আবার জিজ্ঞেস করলো, শিশু বড় হয়েছে? কয় না, এই শিশু এখনো বড় হয় নাই, এখনো এখানে ইসলামী শাসন দেওয়া যাবে না। 20 বছর পর জিজ্ঞাসা করলো, আপনার বুইরা খাটা সেই পোলা বড় হয়েছে? ভাই দুঃখে দুঃখে বলি, দুঃখে আমার আব্বাজান শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি, তিনি এই দুঃখের কথাটা, এই আফসোস আর হৃদয় রক্তক্ষরণের কথাটা কৌতুক করে বলতেন। 24 বছরেও এই শিশু এটার সাবালক হইল না। আপনি বসেন, এদিক সেদিক ইশারা করবেন না, একটু 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 ধৈর্য ধরেন, একটু ধৈর্য ধরেন, একটু একটু কিছু তো কথা বোঝা যাচ্ছে নাকি? আপনি মাইক ঠিক করতেছে, আপনারা ধৈর্য ধরেন। এক কথা লাইন হারায় গেলে আর কথা ফিরে আসবে না। শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহি বলতেন যে 24 বছরেও যেই শিশু সাবালক হয় না, যেই শিশু 24 বছরেও বালেগ হয় না, এটা 90 বছরেও বালেগ হবে না। বেটা 24 বছরে একটা পোলা তাগড়া যুবক হয়। 24 বছরের যুবক তো বিপ্লব করে, 24 বছরের যুবক তো ইনকিলাব আনে, 24 বছরের যুবক তো সমস্ত বাতিলের বিরুদ্ধে লড়াই করে। আর তার পাকিস্তানি 24 বছরের বুইরা খাটাস, এই রাষ্ট্র তুই কস এখনো শিশু, এটা এখনো বড় হয় নাই। তোর এই পাকিস্তান নামক এই 24 বছরের এই শিশু 24 বছরেও যখন এই বুইরা খাটাস বালেগ হয় নাই, এটা 90 বছরে আর বালেগ হবে না। কাজে এই পোলার দরকার নাই, আমাদের এই পোলার দরকার নাই। ভেঙে ফেলো পাকিস্তান, টুকরো করে দাও পাকিস্তান, খান খান হয়ে যাক গাদ্দারির পাকিস্তান। আল কোরআনের রাজ কায়েম করবার স্বপ্ন দেখিয়ে মুসলমানদের অজস্র রক্ত আর জীবনের উপর দাঁড়িয়ে যারা কোরআনের শাসন কায়েম করার কথা বলে পাকিস্তান এনেছিল, 24 বছর পর্যন্ত গাদ্দারি করবার কারণে জাতি তাদের থেকে মুখ ফিরিয়ে নিল। আল্লাহর অভিশাপে ভেঙে টুকরো হয়ে গেল সেই অভিশপ্ত দেশ। পাকিস্তান ভাঙলো। এই পাকিস্তান শুরু যখন হয় 47 সালে, শেখ মুজিবুর রহমান সাহেব তখন মুসলিম লীগার, তখন তিনি মুসলিম লীগ করেন।
আর এই ঘুরে ঘুরে এই ক্যাম্পাস করেন যে ক্যাম্পাস এখন আমি করতেছি। ইতিহাস পড়েন, বেশি না শেখ মুজিবুর রহমান সাহেবের অসমাপ্ত আত্মজীবনী পড়েন, ইতিহাস পাবেন যে কিভাবে তারা মুসলিম লীগের জন্য কাজ করেছেন, কিভাবে তারা পাকিস্তানের জন্য কাজ করেছেন। কারণ তখন তাদের ভিতরে কিছু ঈমান আমল ছিল, ঈমান ছিল কিছু। এজন্য তারাও চেয়েছিলেন মুসলমানদের জন্য আলাদা রাষ্ট্র হবে, সে রাষ্ট্রের শাসন হবে আল কোরআনের শাসন, সে রাষ্ট্রের সংবিধান হবে ইসলামের সংবিধান, সে রাষ্ট্রে চলবে একমাত্র আল্লাহর আইন। 1970 সালে যখন পাকিস্তানিরা আস্তে 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 খালি ঘুরায় ঘুরায় আর কয় শিশু শিশু শিশু, 24 বছরের বুইরা খাটাস যখন আর বড় হলো না, তখন এই 1970 নির্বাচনের সময় শেখ মুজিবুর রহমান সাহেব ঘোষণা দিলেন যে আপনারা আমার নৌকা মার্কায় সিল মারেন। সিল মারলে কি করবেন? তিনি ওয়াদা করলেন আমি কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন করব না। শেখ মুজিবুর রহমান সাহেবের জীবনের সবচেয়ে বড় নেকির কাম, সবচেয়ে বড় ভালো কাজ, 1970 সালে নির্বাচনের আগে তিনি ইশতেহার দিয়েছিলেন, আর সেই ইশতেহারে গোটা জাতির সঙ্গে ওয়াদা করেছিলেন কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোনো আইন তিনি করবেন না। আপনাদের কি মনে হয় বানায় কথা বলতেছি? বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস পড়েন, দলিলে লেখা আছে আওয়ামী লীগের অফিস সেনা পুরাইছে, ইতিহাসটা আর পুরাই দিতে পারে না। ওই ধানমন্ডির 32 নম্বরও পুরাইছে, সুধা সদনে গিয়ে তালাশ করো, তোমাদের কাছে যে ইতিহাস আছে 1970-এর আওয়ামী লীগের যে নির্বাচনী ইশতেহার ছিল, সেই ইশতেহারে জাতির সঙ্গে ওয়াদা করা হয়েছিল কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন তারা করবে না। যদি এটা মিথ্যা হয়ে থাকে আমার এ কথা, যদি আমি কোনো অসত্য কথা বলে থাকি, কেউ প্রমাণ করতে পারে, হাজার হাজার মানুষের সামনে কথা দিচ্ছি আর কোনোদিন মাইকের সামনে মামুনুল হক কথা বলবে না। চ্যালেঞ্জ নিয়ে আসেন, আমাদের এই চ্যালেঞ্জ মোকাবেলা করেন। 70-এ আপনারা জাতির সঙ্গে এই কমিটমেন্ট করেছিলেন কিনা, এই ওয়াদা করেছিলেন কিনা? এরপরে জাতি কি করলো? মারল বাক্স, খালি মাত্র নৌকা মার্কার বাক্সে মার সিল, এমন সিল মারা মারলো নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাইল নৌকা, নৌকা জিতে গেল। পশ্চিম পাকিস্তানিরা ক্ষমতা হস্তান্তর না করে 25শে মার্চ 71 সালের কালো রাত্রিতে বাংলাদেশের উপর হামলা করলো। 26শে মার্চ কালুরঘাট থেকে স্বাধীনতার ঘোষণা আসলো। 16ই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হলো। 9 মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ হলো। 9 মাস শেখ মুজিবুর রহমান সাহেব পশ্চিম পাকিস্তানে কারাগারে বন্দী ছিলেন এবং তারা মোটামুটি ভালোই আপ্যায়ন করেছে। যতটুকু আমরা ইতিহাসে পাই, বন্দীও ছিলেন, আপ্যায়িতও ছিলেন। এরপরে তিনি সেখান থেকে মুক্তি পেলেন, মুক্তি পেয়ে সোজা গেলেন লন্ডনে। তারপরে তার দেখা হলো ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর সাথে। ইন্দিরা গান্ধী শেখ মুজিবুর রহমান সাহেবকে বলে দিলেন, বাংলাদেশ যাইতাছস যা, তবে বাংলাদেশের সংবিধান কি হবে আমরা ভারত যেভাবে বলে দিব সেভাবেই তুমি সংবিধান তৈরি করবা। তিনি একটা চিরকুট ঢুকায় দিলেন, একটা চিরকুট মুজিব কোটের পকেটের মধ্যে। সেই চিরকুটের মধ্যে 4টা মূলনীতির কথা লিখে দিলেন। সেই 4 মূলনীতি ভারত রাষ্ট্রের সংবিধানের মূলনীতি, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ, গণতন্ত্র আর সমাজতন্ত্র নামক ভারত রাষ্ট্রের 4 মূলনীতির উপর ভিত্তি করে বাংলাদেশে 72 সালে শেখ মুজিবুর রহমান সাহেব একটা সংবিধান দিলেন। সেই সংবিধানের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতাকে ভারতের চরন্তরে বলি দেওয়া হয়েছিল। মুহতারাম হাজিরিন, কথা পরিষ্কার। তিনি 70 নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিলেন কোরআন সুন্নাহ বিরোধী আইন করবেন না, আর সংবিধানের মূলনীতি বানালেন ধর্মনিরপেক্ষতাবাদ নামক কুফরি মতবাদ। তিনি আইন করলেন। কোরআন সুন্নাহর রাজনীতি তো, কোরআন সুন্নাহর আইন তো দূরের কথা, কোরআন সুন্নাহ বাস্তবায়ন করবার যে ইসলামী রাজনীতি, সেই ইসলামী রাজনীতিকে নিষিদ্ধ করে সমস্ত ইসলামী সংগঠনগুলোকে ব্যান করে দিলেন।
৭২-এর এই আইনের মাধ্যমে শেখ মুজিবুর রহমান সাহেব ৭০-এর নির্বাচনের আগে যেই ভালো কাজটা করেছিলেন, নেক কাজ করেছিলেন, জাতির সঙ্গে ওয়াদা করেছিলেন, সেই ওয়াদা ভঙ্গ করলেন, গাদ্দারি করলেন, বিশ্বাসঘাতকতা করলেন। যেটা ভালো করছেন সেটা ভালো বলি নাই, সাক্ষী আছেন। ৭০-এর নির্বাচনের আগে তার ওয়াদার প্রশংসা করি নাই। তো ভালোটা শুধু ভালো পেলে ভালো লাগে না। শেখ মুজিবুর রহমান সাহেব তার জীবনের সবচেয়ে বড় ভুল করলেন ৭২ সালে। বাংলাদেশের স্বাধীনতার চেতনাকে তিনি হত্যা করলেন। ৭১-এর জালেমের বিরুদ্ধে মজলুমের লড়াইয়ের চেতনাকে তিনি হত্যা করলেন। মুক্তিযুদ্ধের চেতনাকে তিনি ধ্বংস করলেন। বাংলাদেশ নামক স্বাধীন রাষ্ট্রকে ভারতের গোলামে পরিণত করলেন। আর এইভাবে ৭১-এর চেতনাকে ৭২-এর চেতনার দ্বারা তিনি গিলে খেয়ে ফেললেন। এরপর থেকে 50 বছর বাংলাদেশের মানুষ ৭১-এর চেতনার নামক যেই যা ওষুধ খাইছে, এই সব বোতলের মধ্যে ৭২-এর চেতনা ছিল। ৭১-এর চেতনা ছিল না। ৭১-এর চেতনা কুফরি চেতনা ছিল না। ৭১-এর চেতনায় ধর্মনিরপেক্ষতার কথা ছিল না। ৭১-এর চেতনায় কোরআন সুন্নাহ বিরোধী কথা ছিল না। ৭১-এর চেতনায় ইসলামী রাজনীতির বিরুদ্ধে কথা ছিল না। এই সব ছিল ৭২-এর ভেজাল এবং শিরকি কুফরি চেতনার মধ্যে।